নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ তৈরি করব এগ চিকেন ঘুগনি। তাহলে তোমরা দেখতে থাকো। উপকরণে রয়েছে মটর, ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম, সাদা তেল, চিকেন, আলু টুকরো করে নিয়েছি, ধনেপাতা কুচি, গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা। মিক্সিতে রসুন, আদা, লঙ্কা, টমেটো খুব ভালো করে পেস্ট করে নিলাম। মটরটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, হাফ চামচ লবণ। আমি এখানে 5টা সিটি দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি ভেঙে কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একদম গলে যায়নি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি রং আসতেই বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে চিকেন, টুকরো করে রাখা আলুটা দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার জল সহ সিদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকা তুলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। পাঁচ মিনিট ফুটিয়ে হাফ চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘুগনি। একটি পাত্রে জলের মধ্যে কিছুটা পরিমাণ তেঁতুল আমি ভিজিয়ে রাখলাম। ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম শসা কুচি, বিট, গাজর, পেঁয়াজ, ধনেপাতা কুচি আর যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার পাল্পটা দিয়ে দিলাম। এবার একটা সিদ্ধ করা ডিম গ্রেটারের সাহায্যে ওপরে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আরও কিছুটা ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করো এগ চিকেন ঘুগনি। কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একবার হলেও ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।